রাজধানীতে এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত রবিন এবং রাব্বি মৃধা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানুয়ারি রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ফাঁদে ফেলে মহাখালীতে নিয়ে আসে একদল যুবক। সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ১৩ বছরের অষ্টম শ্রেণী পড়ুয়া কিশোরীকে। মেয়ে নিখোঁজের ঘটনায় ২৭ জানুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। তদন্তে নেমে কিশোরীর ফোন কলের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় রবিনকে। তার দেওয়া তথ্যে ধরা পড়ে রাব্বি মৃধা নামে আরও একজন। রোববার হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয় কিশোরীর মরদেহ। পুলিশ বলছে, ধর্ষণ হত্যার পর বস্তায় ভরে গভীর রাতে রিকশায় করে মরদেহ ফেলা হয় হাতিরঝিল লেকে। আলবির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুঁজে, এবং এরপরে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। ওরা যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই, পুলিশ জানায় ধর্ষণের মাস্টারমাইন্ড রবিন। এর আগেও এই গ্রুপটির বিরুদ্ধে কৌশলে মেয়েদের ধর্ষণ করার অভিযোগ রয়েছে। তথ্য মতেই গতকাল সকালবেলায় হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগরিত লাশ আমরা উদ্ধার করি, এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমেই আমরা তাদের কাছ থেকে তথ্য পাই, এবং তারা সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার ৫ জন মিলে কীভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। ধর্ষণ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রবিন ও রাব্বি মৃধা। বর্তমানে তারা কারাগারে। কি ধরনের ট্র্যাপ সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।